হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সো এই চ্যানেলে আমরা কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে। সো আজ আমরা জানবো নিকোলা টেসলার 369 টেকনিক সম্পর্কে। অ্যাকচুয়ালি 369 কী করে কাজ করলে, মানে এই 369 যে টেকনিক আছে, এটা শুধু একটা নাম্বার না, তো এটা আমাদের উইশ ফুলফিলমেন্ট নাম্বার একটা, ঠিক আছে? সো এটা আমাদের লাইফে কিভাবে আমরা ইউজ করলে খুব তাড়াতাড়ি অ্যান্ড ফ্রুটফুল রেজাল্ট পাবো। সো এটা 369 যখনই এই টেকনিকটা চলে আসে, তখনই কিন্তু এটা আমাদের লাইফে যে কোনো কিছু বড় ম্যানিফেস্ট করার জন্য, যেটা আমাদের কাছে মনে হয় যে খুব বড় একটা জিনিস, সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে কিংবা যে কোনো লাইফ রিলেটেড যে কোনো উইশ হতে পারে, সেই যেটা আমাদের কাছে অ্যাকচুয়ালি মনে হবে যে এটা আমাদের কাছে অনেক বড় একটা উইশ, তো সেই উইশের জন্য আমরা 369 মেনলি ইউজ করে থাকি। সো এটা কখনো ফেলিয়ার হয় না, মানে ফেল হয় না এই টেকনিকটা। এটা 100% প্রুভেন, ঠিক আছে? অ্যান্ড আমি নিজেও করেছি। আর সবথেকে বড় কথা, যখন তুমি এই 369 এর সাথে কাজ করবে, তখন তোমার একটা জিনিস যেটা ম্যানেজ করতে হবে কিংবা এটার সাথে পারসিস্ট করতে হবে, সেটা হচ্ছে যে তোমার কনসিস্টেন্সি, ঠিক আছে? যে তুমি কতটা তোমার 100% দিয়ে করতে পারছো। কেন কি, এখানে যখনই তুমি 369 নিয়ে কাজ করবে, তখন তোমাকে প্রথমত মাথায় একটা জিনিস নিয়ে আসতে হবে যে না, এটা আমি শুরু করেছি মানে শেষ করব। কেন কি, এটা লেন্দি প্রসেস হতে চলেছে, ঠিক আছে? সো এটার জন্য আদার্স আরও যে শর্টকাট কিংবা কুইক যে ব্যাপারগুলো, সেগুলো আমি নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বাট এখানে যে টেকনিকটা, যেটা আমাদের যে কোনো বড় উইশের জন্য আমরা যে এই উইশটাকে ইউজ করি, সো এটা কিভাবে ইউজ করব অ্যান্ড কী কী লাগবে আমাদের। প্রথমত, এটা আমরা যেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো, সেটা হচ্ছে আমাদের রাইটিং প্রসেস, ঠিক আছে? প্রথমতই যারা রাইটিং পছন্দ করো না, তাদের জন্য এই ভিডিওটি না, ঠিক আছে? সো প্রথমত এই ভিডিওটিতে আমরা জানবো যে কী করে আমরা এই টেকনিকের মাধ্যমে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ করব। সো এটার জন্য একটা পেন অ্যান্ড পেপার নিয়ে নেব, যে পেপারের মধ্যে আমাদের উইশ রিলেটেড আমরা অ্যাফার্মেশন একটা বানিয়ে নেব, যেটা আমাদের উইশ, লাইক আমার একটা জবের দরকার, যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার ড্রিম জব। সো সেই জবটার জন্য আমরা একটা শর্ট, মানে ওয়ান লাইনের একটা অ্যাফার্মেশন তুলে নেব। তারপরে সেটা প্রথমত যদি আমি যেটা বলছি সেটা যদি ফলো করতে পারো, সো খুবই ভালো। সিরিয়াসলি এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। কেন কি, আমি যেইভাবে বলবো, যে টাইমিং অনুযায়ী বলবো, সেটা করতে পারলে খুবই ভালো। তাছাড়া তুমি তোমার যে নর্মালি যেটা টাইম হবে, সেটার সঙ্গে যতটা তুমি ফ্লেক্সিবল থাকতে পারো। কেন কি, একটা চাপ ব্যাপার নিয়ে করলে কিন্তু ব্যাপারটা অতটা মজা লাগে না কিংবা একটা চাপ মনে হয়। সো এরকম করে আমরা করব না, ঠিক আছে? প্রথমত আমরা যদি কালারিং পেন নিতে পারি, সো খুবই ভালো। আর যদি না হয়, যে কোনো এক কালার, বাট ব্ল্যাককে আমরা অ্যাভয়েড করব, ওকে? আর যে খাতায় করব আমরা, সেটা যেন নতুন হয় অ্যান্ড লাল হলে খুব বেটার হয়, ঠিক আছে? সো আমরা শুরু করব যেদিন, সেদিন থেকে কন্টিনিউয়াসলি 30 দিন, ইয়েস, 30 দিন করার পরে এটাকে লেট গো করে দেবো। এবার 369টা কীভাবে অ্যাপ্লাই করব, এটা 3বার সকালে যে উইশটা আমাদের, ঠিক আছে, সেটা নিয়ে আমরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমত 3বার সেই অ্যাফার্মেশনটা লিখলাম খাতায়। এবার দুপুরবেলা সেটাকে 6বার, আর রাতে ঘুমানোর আগে সেটাকে 9বার লিখবো। ইয়েস, এইভাবে করে রোজ আমাদের 30 দিন মেনটেন করতে হবে। এবার আম আমাদের আরেকটা জিনিস যে ব্যাপারটা দেখতে হবে, সেটা যাতে আমাদের টাইমিংটা যদি আমরা ঠিক রাখতে পারি, সো আরও বেটার হয়। যে লাইক সকালবেলা আমরা 6টায় উঠলাম, তো 6টার মধ্যে আমরা অ্যাফার্মেশন লিখে ফেললাম। এবার দুপুরবেলা 12টার মধ্যে লিখে ফেললাম। এবার ঘুমোতে যাওয়ার আগে, মানে 10:30। সো আমরা যখন এই যে সকাল, দুপুর, বিকেল এই টাইমিংটা মেনটেন করে চলবো, প্লাস 30 দিন মেনটেন করব। সো যে কোনো একটা উইশ যেটা আমরা আমাদের লাইফে চাই, সেটা 30 দিন আমরা করব। সো সেটা আমাদের লাইফে চলেই আসবে অটোমেটিক্যালি। হতে পারে 2-3 দিন করার পরেই চলে আসতে পারে। সো এটা পুরোটাই, আমি প্রতিবার বলি যে এটা ডিপেন্ড করে তোমার এনার্জির ওপর, তুমি কতটা 100% দিয়ে করতে পারছো, ওকে? তারপরে এই যে জিনিসটা বললাম, যে টাইমিং মেনটেন করে যদি তুমি করতে পারো, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, তোমার যে টাইমটা তোমার ইচ্ছে, মানে তোমার মনে হবে যে এই টাইমটাতে আমি ফ্রি থাকবো, তো সেই টাইমটাতে তুমি করতে পারো, ঠিক আছে? তো যখন তুমি এরম টাইম মেনটেন করে চলবে, প্লাস 30 দিন করবে, তো এটা তো
তোমার সাবকনশিয়াস মাইন্ডে অটোমেটিক্যালি চলে যাবে, যেখানে মাত্র 21 ডে লাগে যে আমাদের যে কোনো একটা অভ্যেসকে আমাদের লাইফে অ্যাডাপ্ট করতে, মানে আমাদের, তাই না? তো সেখানে তুমি 30 দিন করছো, তো অবশ্যই হবে, তাই না? আর একটা জিনিস মাথায় রাখবে যে 369 কখনো ফেল হয় না। ইয়েস, এই টেকনিকটা কখনো ফেল হয় না। আমি আমার লাইফে যখন শুরু করেছিলাম, এখানে এই 369 যখন মেথডটা করবে, তখন একটা জিনিস মাথায় একদম ক্লিন তোমার ধারণা রাখতে হবে যে তুমি এটা করবেই। মানে তোমার সাথে তোমাকে নিজেকে প্রমিস করতে হবে সিরিয়াসলি। কেন কি, যখন এই জিনিসটা করবে না, তখন কিন্তু তুমি এই টেকনিকের সাথে কনসিস্টেন্ট থাকা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। মানে আমি আমার জার্নি থেকে বলছি, ঠিক আছে? সো এটা তোমার ক্ষেত্রে নাও হতে পারে। কেন কি, আমি যখন ট্রাই করেছিলাম, আমি অনেকবার 2-3 দিন করার পরে ওকে, আমি টাইম মেনটেন করতে পারছিলাম না, বাট তখন ছেড়ে দিয়েছিলাম। পরে আবার ট্রাই করেছি। একবারে হাল ছাড়িনি। অনেকবার করার পরে এটাকে আমি ফাইনালি করতে পেরেছিলাম, এবং যে উইশের জন্য করতে পেরেছিলাম সেটা হয়েছে। ঠিক আছে? সো এটা অনেকদিন আগে করেছিলাম, অ্যান্ড আমি যে জার্নালিং করেছিলাম সেটা আমি রেখে দিয়েছি। অ্যান্ড তোমরা করবে, অ্যান্ড তোমাদের ক্ষেত্রেও ভালো রেজাল্ট দেবে আমি জানি। আর হ্যাঁ, এটাকে 30 দিন করার পরে পুরোপুরি লেট গো করে দেবে। কবে হবে, কিভাবে হবে, তুমি তোমার এই 30 দিন 100% দিয়েছো। এবার তুমি পুরোটা ইউনিভার্সের উপর স্যালেন্ডার করে দেবে, কিংবা তুমি যে কোনো যে গডকে মানো সেই গডকে স্যালেন্ডার করে দেবে। আরেকটা জিনিস যেটা মিস হয়ে গেছে মনে হয়, যে অ্যাফার্মেশনটা যেটা বানাবে সেটা প্রথমত প্রেজেন্ট টেন্সে লিখবে। আর সেটা হচ্ছে যে থ্যাংক ইউ দিয়ে শুরু করবে। সেখানে তুমি ইউনিভার্স দিতে পারো, কিংবা তুমি যে কোনো গডকে মানো তার নাম দিতে পারো। ওকে, থ্যাংক ইউ দিয়ে তারপরে তোমার যে উইশ সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখবে। আর মাথায় রাখবে, সেটা যতটা শর্ট হয় ততই ভালো। কেন কি, তোমার সুবিধা হবে। কেন, এত দিন লিখতে হবে আর রিপিটেডলি লিখতে হবে, তাই না? তো তোমার যাতে মনে না হয় যে একটা চাপ নিচ্ছ, তো যতটা নর্মাল থাকবে, যতটা ইজি থাকবে নিজের ম্যানিফেস্টেশনের সাথে, ততটা তাড়াতাড়ি কাজ করবে। ওকে, সো 369 সবাই নিজেদের লাইফে ট্রাই করো। অ্যান্ড এই টেকনিক রিলেটেড আরও যদি কোনো কোয়ারি থাকে, যেটা আমি এই ভিডিওতে বলতে ভুলে গেছি, এরকম যদি কোনো কিছু থাকে তো কমেন্টে অবশ্যই তোমরা লিখতে পারো। আর ম্যানিফেস্টেশন রিগার্ডিং কোনো রকম যদি কোয়ারি থাকে, তাহলে টেলিগ্রামে ডিএম করতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।